আজ শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই গেলাম একটু হসপিটালে ডাক্তার দেখাবো বলে। হসপিটালে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, তাই কি আর করার, পাশের বেঞ্চে একটু গিয়ে বসলাম। বসেই বাস ফোন ঘাঁটছিলাম। সামনে দেখতেই চোখে পড়লো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমি আর তার দিকে ঠিকঠাকভাবে না তাকিয়ে বাস ফোন ঘাঁটছিলাম। আবার কিছুক্ষণ পর চোখ তুলতেই দেখলাম সে একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। যদিও আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে কে সে, আর কেনই বা আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছে। তবুও বিষয়টাকে আমি আর ঠিকঠাকভাবে মাথায় নিলাম না। এভাবেই কেটে গেল বেশ কিছু সময়। এবার আমি নিজে থেকেই তার দিকে তাকালাম। তাকাতেই দেখলাম সে সেম একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার বিষয়টা কেমন যেন একটু ঠিকঠাক লাগলো না, তাই আমি এক পা দুপা করে তার দিকে এগোচ্ছিলাম। আর কাছে যেতেই দেখলাম আজ যে মানুষটাকে চিনতে পারছি না, সে আমার একটা সময় খুব চেনা, খুব কাছের মানুষ ছিল, যে আমার কাঁধে মাথা রেখে আমায় বলতো আমায় কখনো ছেড়ে যাবে না তো। কিন্তু কি ভাগ্য আমার, আমি ছেড়ে যাওয়ার আগে সে আমায় ছেড়ে অন্য কারো হাত ধরে তাকে চির আপন করে নিয়েছিল। আর আজ তার সেই প্রিয় মানুষটার জন্যই নাকি সে আজ মরতে বসেছে। আজ খোঁজ নিয়ে জানতে পারলাম তার প্রিয় মানুষটা নাকি তার উপর খুব অত্যাচার করে, তাকে মারধর করে, আর যেগুলো সহ্য করতে না পেরে সে আজ ওষুধ খেয়ে নিজের জীবন দিতে বসেছে। আমি তার পাশে পৌঁছতেই সে মুখে কিছু না বললেও তার জলে ভরা চোখ দুটো যেন আমায় কিছু বলছিল। তো ফ্রেন্ডস, আমি মনোজ। আজকের গল্প এতটুকুই। গল্পটি ভালো লাগলে প্লিজ জানাবেন, আর এরকম নতুন নতুন গল্প পেতে সঙ্গে থাকবেন। বাই বাই।